এখন আপনাদের সামনে পরিচয় করাই দিতেছি আমাদের ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নির্বাচন করছে সাধারণ সদস্যদের মনোনীত পরিষদের সম্মানিত হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সভাপতি প্রার্থী। আপনারা সকলে তাকে ভোট দিবেন এবং দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যদি আপনারা 57টা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি এই 3টি বছরের মধ্যে আপনাদের সমিতির সম্পূর্ণ হিসাব আমি অডিট করে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কোথায় কোন সম্পদ আছে, কার কোন নামে সম্পদ আছে, আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের এই সমিতিকে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি না। আমরা এই 28টা মাস পিছিয়ে পড়াতে আমাদের সমিতির অনেকটা ক্ষতি হয়ে গেছে। যাই হোক, আমার এক প্রতিপক্ষ সভাপতি সাহেব যে উনি দাঁড়িয়ে আছেন ইব্রাহিম সাহেব, উনি বললে এখন একটা তার কথা হলো আঞ্চলিকতার টান। আসলে আঞ্চলিকতা উনি বলে, উনার চেয়ে মনে আমার নোয়াখালীর মানুষের সাথে বেশি সম্পর্ক। উনি প্রয়োজন নোয়াখালীতে চলছে। আমি 40 বছর যাবত এই গুলিস্তানে, আমার যতগুলো বন্ধু বান্ধব আছে তার মধ্যে 95% বন্ধু বান্ধব নোয়াখালী। আমি কারবারে নোয়াখালী, কারবারে কারবারে বলছিলাম আমি দেখি, আমি সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছি, কারো ক্ষতি চাই নাই, বিনিয়োগ করতে করেছি তো করেছি, না করলাম কখনো কারো ক্ষতি করি নাই। এটা আমি আপনাদের সম্মুখে বললাম যে আমাকে যদি আপনারা এই ছাতা মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি এই সমিতির মাধ্যমে আমি সবাইকে এক ছাতা তলে আনতে চাই। আমি কে নোয়াখালী, কে বরিশাল, কে ফরিদপুর, এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হলো আমরা ফুলবাড়িয়ার ব্যবসায়ী, আমরা সবাই একসাথে থাকবো, আমরা সবাই ভাই ভাই। আমার পথ কলমার্কে ভোট দেবেন। হ্যাঁ, আমারও চাচ্ছি, কারণ আমি তো কাজটা 3 বছর করে গেছেন। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত, আপনাদের ভোটে নির্বাচিত হই, আমি ওই সমিতিটাকে একটা ডিজিটাল সমিতি হিসাবে পরিচিত করব। আপনারা জানেন ডিজিটাল পদ্ধতি যদি করতে হয় কি করতে হবে, এটা সবাই জানেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার এক বিশেষ রহমত যে আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে সুস্থ রাখছেন। যদিও আমি এই পদে আপনাদের যোগ্য প্রার্থী হই, তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনুযোগ মার্কে আমি একটা ভোট চাই ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই অযোগ্য মনে হয়। আমি কেন আসলাম, আমি কেন যে এখানে আসলাম, আমি তো এটা যোগ্য না। এত বড় সমিতি, এত টাকার হিসাব, এত বড় বড় ব্যক্তিবর্গ রয়ে গেছে, তাদের সেই আমানত আমি কিভাবে পালন করব? অনুরোধ জানাচ্ছি, যদি নির্বাচিত করেন 3 বছর দোয়া করবেন আমার জন্য, যেন আপনার অর্থ অবশ্যই সঠিকভাবে বিনিয়োগ করতে পারি, সঠিকভাবে রক্ষা করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাকে দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সবাই মরক মার্কায় ভোট দিবেন। আমি মরক মার্কায় ভোট চাচ্ছি সবার কাছে। ব্যবস্থা রয়েছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবে। আজকে সম্মানিত ঢাকা রেডিমেড কথা শুনলেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টি রেখে এগুলো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।